15 লাখ টাকার ছাগল কাণ্ড নিয়ে কিছু বলবো। এই প্রসঙ্গে আরও কিছু জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও শুনুন। 15 লাখ টাকার ছাগল কাণ্ডে ফেসে গেছেন সাবেক জোট সরকারের কাস্টমসের যুগ্ম কমিশনার ডক্টর মতিউর রহমান। তিনি 11তম বিসিএস কাস্টমস ক্যাডারে যোগদান করেন। 2006 সালে মতিউর রহমানের বিরুদ্ধে হাওয়া ভবনের সংযোগে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। হাওয়া ভবনের যোগসাজশে শত কোটি টাকার মালিক হন মতিউর রহমান। ওই সময় প্রতিহিংসার শিকার কয়েকজন ব্যবসায়ী তার বিরুদ্ধে ঢাকা রিপোর্টার্স ইউনিটে একটি সংবাদ সম্মেলন করেন। 111-এর সময় তাকে ওএসডি করা হয়। বর্তমানে ডক্টর মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। সম্প্রতি ঈদুল আজহায় রাজধানীর মোহাম্মদপুরে সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকায় একটি ছাগল কিনে এক যুবক আলোচনায় আসেন। ওই যুবকের নাম মুশফিকুর রহমান ওরফে ইফাত। সোশ্যাল মিডিয়ায় 15 লাখ টাকার ছাগল কিনে দম্ভক্তি দেখায় ইফাত। এরপরই আলোচনার ঝড় ওঠে ওই যুবকের পরিচয় নিয়ে। খোঁজ নিয়ে জানা যায় ইফাদের বাবাই হলো এনবিআর এর সদস্য এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মতিউর রহমান। অপরদিকে সোশ্যাল মিডিয়ায় ছাগলসহ ইফাদের ছবি প্রকাশ হওয়ার পর কানাডা থেকে ফারহানা রহমান ইফসিতা নামে একজন নারী ফেসবুকে স্বীকারোক্তি দেন যে ছাগলসহ যুবকের প্রকাশিত ছবির যুবকটি তার ভাই ইফাত। কোরবানি উপলক্ষে 15 লাখ টাকার ছাগল কেনার বায়না দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে আলোচিত হয়েছেন যুবক মুশফিকুর রহমান ইফাত। একাধিক ফেসবুক পোস্টে কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মতিউর রহমানের ছেলে। তবে মতিউর রহমানের দাবি ইফাত নামে তার কোনো ছেলে নেই। ইফাতের ভাষ্য, তিনি আসলে ছাগলটি কেনেননি, সাদিক এগ্রোর মালিকের কথা মতো ছাগল কেনার অভিনয় করেছেন। অন্যদিকে সাদিক এগ্রো কর্তৃপক্ষ বলছে ইফাত ছাগলটি কেনার জন্য 1 লক্ষ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়ার পর আর নেননি। এরপর ইফাতের বাবা রাজস্ব কর্মকর্তা ডক্টর মতিউর রহমান দাবি করেছেন যে ভিডিওটি ভাইরাল হয়েছে। সেখানে থাকা ওই যুবককে তিনি চেনেনও না। তার একমাত্র ছেলের নাম আহমেদ তৌফিকুর রহমান অর্ণব। তবে সংশ্লিষ্ট সূত্রে পাওয়া তথ্যমতে এনবিআর এর সদস্য ডক্টর মতিউর রহমান 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর নাম লাইলা কানিজ, যিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে ফারহানা রহমান ইফসিতা কানাডায় থাকে। সেখানে ইফসিতার বিলাসবহুল জীবনাচরণ সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় তুলেছে। এদিকে ইফাদের সঙ্গে কোনো সম্পর্কই নেই বলে ডক্টর মতিউর রহমান দাবি করলেও বৃহস্পতিবার ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারী দেশের একটি গণমাধ্যমে জানিয়েছেন ইফাত তার মামাতো বোনের সন্তান আর মতিউর রহমানই তার বাবা। নিজামুদ্দিন হাজারী বলেন, ইফাত এনবিআর সদস্য মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের ছেলে। ধারণা করছি রাগ করে মতিউর রহমান ইফাদের সঙ্গে সম্পর্ক অস্বীকার করেছেন। মতিউর রহমান নিয়মিত দ্বিতীয় পক্ষের স্ত্রীর নানা পারিবারিক অনুষ্ঠানে অংশ নেন। কে এই মতিউর রহমান? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মতিউর রহমান। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সময় ইসলামী ছাত্র শিবিরের ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 1993 সালে 1 এপ্রিল বিসিএস যোগ দেন কাস্টমস বিভাগে। 2006 সাল পর্যন্ত বিএনপি ও জামায়াতের একাধিক শীর্ষ নেতার সঙ্গে তার দহরম মহরম সম্পর্ক ছিল। 111-এর সময় মতিউর রহমান এনবিআর দুর্দণ্ড প্রতাপশালী কর্মকর্তা বদিউর রহমানের বিরুদ্ধে মামলা ঠুকে দেন। এক পর্যায়ে মতিউর রহমানের প্রভাবে বদিউর রহমান এনবিআর এর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। 2009 সালে মতিউর রহমান তার দলীয় পরিচয় পাল্টে আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের সঙ্গে চলাফেরা করেন। তৎকালীন একজন প্রতিমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবে যোগ দেওয়ার পর তাকে আর ফিরে তাকাতে হয়নি। 2015 সালে পদোন্নতি পেয়ে কমিশনার হন তিনি। 2021 সালে 12 আগস্ট তাকে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালে সদস্য টেকনিক্যাল হিসাবে নিয়োগ দেওয়া হয়। চলতি বছরের 22 ফেব্রুয়ারি থেকে তিনি ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট হিসেবে কর্মরত। মুশফিকুর রহমান ইফাতের পোস্ট ফেসবুকে ভাইরাল হয়েছিল, যাতে ছিল ল্যান্ড ক্রুজার, হোন্ডা সিভিক, ক্রাউন ম্যাজেন্ডারের মতো বিলাসবহুল গাড়ি, কিন্তু পেজটি এখন বন্ধ পাওয়া যাচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।